আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব সয়া বড়ি দিয়ে মুরগির মাংস। তো সয়া বড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো সয়া বড়িটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য প্রথমে আমার কড়াইতে পানি দিয়ে এটা মানে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন এরকম বলক এসে গিয়েছে তখন আমি সয়া বড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি অল্প কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব। বেশি টাইম নিয়ে মানে যদি সয়া বড়ি সেদ্ধ করা যায় তাহলে তখন সয়া বড়িটা তেপতেপে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমার অলরেডি সয়া বড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কয়েকবার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এভাবে চিপে নিতে হবে। পানিটা যতটা পারেন শুকনা করে নিতে হবে। তারপর এটা আমি এখন ভেজে নেব। তো আ ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এটা আমি ভেজে নেব। তো প্রথমে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তো পরে তেলটা আরেকটা বাটিতে ঢেলে তারপরে অল্প তেলে এটা আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আমি। হালকা যখন ব্রাউন কালার আসবে তখন এটা আমি তুলে নেব। আমি এখন এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো আবার কড়াইতে তেল দিয়ে এই তেলের মধ্যে আমি আলুগুলোও এখন ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আলুটা শুধুমাত্র কালারের জন্য। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই বেরেস্তা করে নেব। মাংসে যদি বেরেস্তা দেওয়া যায় সেই মাংসটা খেতে খুব মানে টেস্টি হয়। তো এখন ওই তেলের মধ্যেই আমি এখন গোটা মশলা দেবো, যেমন জিরা, গরম মশলা আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে তখন এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে মা মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমার যেসব মশলা লাগবে আদা, রসুন, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, পরিমাণ মতো লবণ আমি একত্রে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা আমি কষিয়ে নেব। কারণ মশলা যদি কষানো ভালো না হয়, আমি কিন্তু প্রতিটা রান্নার ক্ষেত্রে বলি যে রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মশলাটা কষানো। তো মশলাটা কিন্তু একটু টাইম নিয়ে কষাতে হবে। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমার কিন্তু অলরেডি এখানে মশলাটা কষানো প্রায় শেষের দিকে। কারণ মশলা থেকে যখন আপনারা দেখবেন যে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন ভাবতে হবে যে হ্যাঁ, মশলাটা আমার এখন কষানো অলরেডি ডান। তো আমার এখন মশলা কষানো কমপ্লিট। আমি এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এখন মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার যখন অর্ধেক মাংস কষানো হয়ে যাবে তখন যে আগে থেকে ভেজে রেখেছিলাম সয়া বড়ি আর আলু সেটা আমি এর মধ্যে অ্যাড করব। তো এখন আমি বেশ কিছুক্ষণ নিয়ে এই মাংসটা মানে কষিয়ে নেব অর্ধেক পর্যন্ত। তো অর্ধেক কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে সয়া বড়ি আর আলু অ্যাড করব। তো মাংস আমার কিন্তু অলরেডি হাফ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সয়া বড়ি আর গোটা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু সময় কষিয়ে তারপরে আমি ঝোলের পানি অ্যাড করব। যেহেতু আমি এই আজকের মাংস রান্নাটা বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা করব। আর সয়া বড়ির কারণে কিন্তু এমনিতেই ঝোলটা টেনে নেবে। যতই আপনি একটু বেশি করে ঝোল রাখেন, ঝোলটা কিন্তু আপনার চুষে নেবে। এই কারণে আপনারা মানে বুঝে শুনে ঝোলটা যে যেরকম খান সে সেরকম ঝোলটা রেখে দিবেন। তো আমি এরকম বেশ কিছুক্ষণ এখন কষিয়ে নেব। এর মধ্যে আমি আবার ৩ টা গোটা রসুন দিয়েছি। আমার রসুন খেতে ভালো লাগে মাংসে, যেমন গরুর মাংসই হোক আর মুরগির মাংসেও। তো আমি এখন এটাও কষিয়ে নেব। তো ঝোলের পানি দেওয়া পর্যন্ত আমরা এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিই। তো অলরেডি আমার কষানো শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি কিন্তু তেমন সেরা রাঁধুনিও না, আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না। কিন্তু যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করতে আমার ভালো লাগে। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে আমার ভুলগুলা সংশোধন করার সুযোগ করে দিবেন। কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না। তো এখন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখানে গরম মসলা আজকে শুধু বাটা মশলায় রান্না করেছি। এই কারণে গরম মসলাটাও বেটে দিয়েছি। পাউডার মশলাটা আজকে দেইনি। তো প্রায় রান্নাটা শেষের দিকে। গরম মসলা দেওয়ার পর ঠিক ৫ মিনিট পর আমার রান্নাটা শেষ করে দিতে হবে। তো এখন যে আমার ভাজা বেরেস্তাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তা দিলে কি হয়, মাংসটা আমার কাছে জানি কেন একটা ফ্লেভারটা একটু অন্যরকম আসে, আমার কাছে ভালো লাগে। তো আমার ভিডিও প্রতিনিয়ত যারা আপনারা দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। সবাই আমার পেজটা যারা দেখেন না, ফলো করেন না, অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখেন মাশাআল্লাহ আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।